নমস্কার বন্ধুরা, আজকে অনেকদিন পরে মাইক্রোওভেনটাকে অন করেছি। এবার ভাবলাম যে একটু কেক বানিয়ে নিই। ছেলেমেয়ে দুটো কেক বানানোর জন্য খুব বিরক্ত করছে। ওরা এখন বলা শিখে গেছে এটা ওটা বানানোর কথা। আজকে ওরা বলছে একটু কেক বানিয়ে দাও, কেক বানিয়ে দাও। তার জন্য কেক বানাবো। দেখেন বন্ধুরা, আমি কেক বানানোর জন্য কি কি নিয়েছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সঙ্গে দেখাবো। এটা ফার্স্টে আমি নিয়েছি, এই দেখেন এই কাপের 2 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 কাপ মতো চিনি, সেটাকে আমি ডাস্ট করে নিয়েছি। এটা হলো একদম চিনির ডাস্ট। আর নিয়েছি 2টো ডিম, নিয়েছি ভ্যানিলা এসেন্স, এটা নিয়েছি বেকিং পাউডার, এটা হলো বেকিং পাউডার, সোডা, আর এটা হলো সাদা তেল, রিফাইন্ড তেল, আর নিয়েছি 1/2 কাপ মতো দুধ। এবার ফার্স্টেই আমি একটা বোল নিয়ে নিলাম। এবার আমি ডিমগুলোকে এর মধ্যে ফেটিয়ে নেব। আমি 2টো ডিম ভেঙে নিয়েছি দেখেন। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি এর সঙ্গে অ্যাড করে নেব চিনির, সেই চিনির যে ডাস্ট করে রেখেছিলাম সেটা। এই দেখেন চিনিটাকে আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি অ্যাড করব রিফাইন্ড তেলটাকে। কি বানাচ্ছো বড়? আমি এখন কেক বানাচ্ছি। তাই? হ্যাঁ। কেক বানাও, কেক বানাও। তুমি কেক বানিয়ে দাও আমাকে। তাই? এটা নিয়ে সেটা দিবে ভালোবি। এবার এটাও খাবো বেবি আলামি। বাহ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন ময়দা, আর দিয়ে দেবো বেকিং পাউডার, দিয়ে দেবো বেকিং সোডা। ব্যাস এবার আমি আস্তে আস্তে এটাকে অ্যাড করবো, এরকম নাড়া দেবো আর ভালো মিক্স হবে। তার জন্য আমি এই পদ্ধতিটাকে নিলাম। এবার আমি এটার সঙ্গে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। দেখেন এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকটাকে আপনারা যত বেশি ফাটাবেন তত বেশি ভালো হবে, স্পঞ্জি হবে। দেখেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি গরুর দুধ নিয়েছি, একটু একটু করে অ্যাড করব আমি, কারণ খুব বেশি যদি তরল হয়ে যায় তাহলেও মুশকিল। একটু ঠিকঠাক মতো না হলে কেকটা ভালো হবে না। তার জন্য আমি আস্তে আস্তে করে অ্যাড করব দুধ। এই দেখেন একটু টাইট আছে, তার জন্য আমি আরেকটু দুধের সঙ্গে অ্যাড করব। এবার আবার আমি ভালো করে এবার বন্ধুরা আমি মাইক্রোওভেনটাকে প্রিহিটে রাখবো। এটা তার জন্য আমি মাইক্রোওভেনটাকে স্টার্ট করে ওটাকে একটু 3 মিনিটের মতো রেখে দেবো স্টার্ট করে। তার জন্য আমি ফার্স্টেই দেবো দেখেন কনভেকশন মোডে 180 ডিগ্রি। এবার লকে চলে গেছে না? এবার আমি দেখেন টাইমটাকে সেট করব। দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে। থিকনেসটা যখন এইরকম হবে তখন আপনারা এটাকে রেখে দেবেন যে কমপ্লিট হয়েছে। এবার আমি এটাকে রেডি করে নেব, যেটা করে আমি কেকটাকে বসাবো মাইক্রোওভেনে, সেটাকে আমি রেডি করে নেব। এটাকে রেডি করার জন্য আমি একটা ব্রাশ নিলাম আর নিলাম রিফাইন্ড তেল। তেলটাকে আমি ব্রাশ করে দেবো। এটাকে এর মধ্যে ঢেলে দেবো দেখেন। এবার আমি এগুলোকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, কারণ ভিতরে যে বাবলসগুলো আছে সেগুলো যেন না থাকে।
সেগুলো যাবে। এখানে গার্নিশিং এর জন্য আমি কিশমিশ নিয়ে নিয়েছি, দেখেন। এবার কিশমিশগুলোকে একটু সাজিয়ে দিই। এবার আমি এটাকে মাইক্রোওভেনে বসিয়ে দিই। মাইক্রোওভেন প্রিহিট হয়ে গেছে, এবার আমি কেকটাকে নিয়ে বসিয়ে দেবো। এবার আমি কেকটাকে বেকিং হওয়ার জন্য কনভেকশন মোডে, দেখেন 180 ডিগ্রিতে 25 মিনিটের মতো বেকিং করতে দেবো। দেখেন আমি টাইমটা 25 মিনিট করে দিয়েছি। এবার আমি স্টার্ট করে দেবো। ব্যাস শুরু হয়ে গেছে আমার কেক বেকিং। এবার হতে থাক, 25 মিনিট অপেক্ষা করি, তারপরে এসে দেখবো কতটা। দেখেন এবার আমি এটাকে দেখে নেবো যে বেকিং হয়েছে কিনা। তার জন্য দেখেন আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। দেখেন কেকটা কিরকম ফুলে উঠেছে, দেখাই যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। দেখেন এবার আমি এটাকে নামিয়ে তারপর পরিবেশন করব। দেখেন আমার কেক রেডি হয়ে গেছে। এটাকে তুলবো, কিভাবে তুলবো কেমন হয়েছে বলো? চলো আসো। এই দেখেন এবার আমি কেকটাকে তুলবো, কিভাবে তুলি দেখুন। ফার্স্টে আমি এরকম ছুরিটা দিয়ে সাইডটাকে একটু ঢিলে করে দিচ্ছি। রেডি, কেক রেডি। কেক কাটো দাও, কাটি। দেখো, এই দেখো কেক। আমি তো চপ খাবো। আমি চলে আমি চলে দাও। আপনারা যদি গার্নিশিং এ চান অন্য কোনো ফ্রুটস ইউজ করতে, তাহলে চেরি দিতে পারেন, কাজু দিতে পারেন। আমি শুধু কিশমিশ দিয়ে গার্নিশিং করেছি। এই দেখেন এবার আমি একটা কেক তুলে নিচ্ছি। এই দেখেন কিরকম স্পঞ্জ হয়েছে, সফট হয়েছে কিরকম। দেখো মেদা, খেয়ে দেখো বাবা, পাও হয়েছে কিরকম হয়েছে দেখাও। পরশ দেখাও, এক্সিলেন্ট দেখাও ডান হাত দিয়ে এরকম দেখাতে, দেখো বলো এক্সিলেন্ট। আজকে কেক বানালাম বন্ধুরা, দেখেন কেকটা কত সহজে বানালাম। আপনাদের সঙ্গে তো সেটা পুরো ভিডিওটাই শেয়ার করব, আপনারা দেখবেন কিভাবে আমি এই রেসিপিটা করেছি। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন।